দ্রৌপদীর বস্ত্র হরণ করবে, মানে অপমান করবে। হরে কৃষ্ণ, আপনাকে আমাকে অপমান করবে। তো সেই দিন সেই সাধুকে ডাকছিলেন। পুরা কথাটুকু না বললে মনে হয় যে অতৃপ্তি রয়ে যায়, তাই না? হরে কৃষ্ণ, আসুন আগে আমরা আশীর্বাদ করি। এই যে বস্ত্র দান করছেন, অর্থ দান করছেন, ভগবান যেন তাকে, ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে যেমন বস্ত্র দিয়েছিল, তেমনি যেন ধনে জনে মান সম্মানে যেন ওনাকে ভরপুর করে দেয়। ভগবান যেন তার ও মা, এক সাধু স্নান করছে। এবার দ্রৌপদী নব মল্লিকা, বালিকা না মল্লিকা, কেবলই বালিকাও হওয়ার আগে পূর্বে। তাহলে সেই সময় সেও গঙ্গায় স্নান করতে গেছে। গিয়ে দেখে যে বিশেষ করে তখন কিন্তু নদীর জলেই স্নান করত। এখন তো আমাদের বাড়ি বাড়ি এত সুন্দর, তাই না? হ্যাঁ, একবারে টাইস টাইস লাগে, কত সুন্দর সাবান রাখা হয়েছে, মাঝে মধ্যে সেন্ট ব্যবহার করা হয়, কত সুন্দর। কিন্তু তৎকালীন সময় তাহা ছিল না, নদীর জলে স্নান করত। আজকে যেমন অষ্টমীতে স্নান হচ্ছে, তাই না? যারা রজগুণে আবৃত তারা কিন্তু ওই নদীতে যায় কি করে, বাড়িতে আগে স্নান করবে, তারপরে বাড়িতে পেট ভরে খাবে, হ্যাঁ, তারপরে গঙ্গার ঘাটে যাবে, যা দেখবে আহা ভগবান, তো চৈত্র মাস, নদীতে নাই বেশি জল, নাই স্রোত, হ্যাঁ, এই জলে কি স্নান করা যায়? তারপরেও বুদ্ধি কি অষ্টমীর স্নান, এই যে দূরে থেকে এইরকম করে একটা আঙ্গুল চুবাই ভগবান চলে যায়, এইরকম স্নান করে। আপনারা লক্ষ্য করবেন, ঘাটে গিয়ে দেখবেন একবারে প্যান্ট শার্ট পরে হাইপাই ভিআইপি। তো ওরা কি এখন ওই স্নানের ঘাটে যায় গামছা পরে স্নান করার সময় আছে? সে অভ্যাস আছে কি? নাই। তাই গঙ্গা ওই রকম করে স্পর্শ করে চলে আসে, বাড়িতে কিন্তু পেট ভরে ভাত খাইছে। আর যারা সাধু সজ্জন ব্যক্তি তারা কিন্তু মনে করে আজকে আমি গঙ্গার ঘাটে যাব উপবাস থেকে, নিতাই গৌর হরি বল। গঙ্গার ঘাটে গিয়ে দেখবেন যে ভেজা বস্ত্র পরিধান করি, গঙ্গায় গিয়ে মনের মতো করে স্নান করি, গঙ্গা তর্পণ করছে। ভগবান বললেন এমন করে যদি কেউ শাশ্বতভাবে যদি গঙ্গায় স্নান করে, তাহলে ওই স্নান করে গুরু মন্ত্র জপ করে গঙ্গা তর্পণ করে, ওখানে কিন্তু ফুল এবং তুলসী কিন্তু সংকল্পবদ্ধ করা হয়, গঙ্গায় ছেড়ে দেওয়া হয়। এমন করে স্নান করে আবার নদীর তীরে উঠে শুষ্ক বস্ত্র পরিধান করে, তিলক ধারণ করে যারা বসে নদীর তীরে বসে গুরুমন্ত্র জপ করে, জপ অন্তে দই, চিরা, খই, মুরকি ভগবানের নামে নিবেদন করে, ভগবানের প্রসাদ বানিয়ে যারা ওই প্রসাদ গ্রহণ করে, অবশ্যই জানিবে তারা সকল ব্যাধি পাপ থেকে মুক্ত হয়ে যাবে। সে সকল পেল কারা? যারা আত্মসমর্পিত দেহ, ওই নদীর জল আর ঘোলা মনে করলো না, তাই না? গঙ্গায় স্নান করে চলে আসলো। ঠিক যেন ওই সাধু গঙ্গায় নেমে স্নান করছে। দ্রৌপদী সবে মাত্র এইরকম বয়স, 8-9 বৎসর বয়স হবে। গঙ্গার ঘাটে গিয়ে দেখলেন একজন স্নান করছে, সাধু মানুষ।
তো আমাকে তো ওখানে নামা ঠিক হবে না। দাঁড়িয়ে আছে। সাধু বাবা মনে মনে চিন্তা করছে, আমার তো স্নান হয়ে গেছে, কিন্তু এই যে সামনে কে যেন দাঁড়িয়ে আছে, আমার তো বস্ত্র নাই। ও বাবা, একবার হলে চিন্তা করবেন, এই মনটাকে ধরিয়ে গোবিন্দ চরণে অর্পণ করুন। এবার দান বহু প্রকার, তার মধ্যে শ্রেষ্ঠ দান প্রথমে হচ্ছে অন্নদান। হরিবাসরে কত ভক্তের অন্নদান হয় বলুন তো? এই হরিবাসর করলে পাপ হয় না পুণ্য হয়? যেহেতু শ্রেষ্ঠ দানের মধ্যে দান হচ্ছে, তাহলে কিন্তু পুণ্যবান হয়। যে গ্রামে হরিবাসর হয় ওই গ্রামের পাপী তাপী সকল উদ্ধার হয়ে পুণ্যবান হয়ে স্বর্গে যায়। তাহলে আমরা হরিবাসর করব, আমরা পুণ্যবান হব। অন্নদান, তারপরেই বস্ত্রদান। লজ্জা নিবারণের জন্য আপনি একজনকে একটা বস্ত্র দিয়ে দেবেন, যদি তার বস্ত্র না থাকে। এবার অন্নদান, বস্ত্রদান, আর হলো কন্যাদান। যার ঘরে কন্যা সন্তান নেই তারা কিন্তু অভাব বোধ করে, অন্যের কন্যাকে নিয়ে বিবাহ দিয়ে দেয়। তাছাড়া ওই ঋণ শোধ হয় না। এই জন্য অন্নদান, বস্ত্রদান আর হলো কন্যাদান শ্রেষ্ঠ, এই 3 প্রকার দান। এবার সাধু বাবা দাঁড়িয়ে আছে, জল থেকে উঠছে না। ওই ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলছে, তুমি কে গো? তোমার কি এতটুকু লজ্জা সম্ভব নেই? আমি কতক্ষণ থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, তোমার কারণে আমি গঙ্গায় স্নান করতে পারছি না। এবার সাধু বাবা বলছে, তুমি কি আমাকে চেনো? আসতে বলছে, না তো, চিনি না তো। তুমি চিনবে না, তোমার বয়স কম, 7-8 বছর বয়স, আর আমি 12 বছর। এই যে বনটা, এই বনে 12 বছর আমি সাধনায় বসেছিলাম। 12 বছর যদি কেহ সাধনায় বসে, তার কি বসন ভূষণ গুলো ঠিক থাকবে? বসন ভূষণ নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু ওই সাধনা আজকে আমার পূর্ণ হয়েছে। আমি যে আমার যে বস্ত্র নেই, আমি উলঙ্গ অবস্থায় আছি, আমি এই জলে আজকে 12 বছর পরে আমি স্নান করছি। ওই মা দ্রৌপদী বলছে, সাধু বাবা, আমি তো বুঝতে পারি নাই, আমি আপনাকে ভুল বুঝেছি। এই যে আমার যে রন্নাটা আছে, আমি এই রন্নাটা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি এটা স্নান, এটা পরে আপনি জল থেকে উঠে আসুন। ওই রন্নাটা পরে জল থেকে উঠে যাচ্ছে আর বলছে, মারে তুই এখন চান কর, আর কোনোদিন কোনো কালে যদি কোনো ঘোর বিপদে পড়িস, তাহলে তোর এই অধম সন্তানকে একবার হলে স্মরণ করবি, আমি সেদিন তোর ঋণ শোধ করে দেব। এবার দ্রৌপদীর বস্ত্র হরণের পালা। ওই সাধু বাবাকে স্মরণ করছে। কোথায় সাধু বাবা? আমার 5-5টা স্বামী থাকতে পারছে না আমাকে কিন্তু এই লজ্জা নিবারণ থেকে রক্ষা করতে।
তুমি একবার কৃপা করে তোমার এই অধম সন্তানের প্রতি তুমি কৃপা করো। সাধু বাবা ধ্যান যোগে ছিল, হঠাৎ ধ্যান ভেঙে গেল, আমাকে কে যেন ডাকছে, কিন্তু আমি তো আবারও বসেছি সাধনায়, আমি তো উঠতে পারবো না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পাবে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমি যতদিন হলো সাধনায় রত, আমি কোনদিন তোমার কাছে কিছু চাই নাই। আজকে শুধু তোমার চরণে আমার একটাই নিবেদন, আজ যেন দ্রৌপদী যেন এই বস্ত্র হরণ থেকে যেন মুক্ত হয়। হরিবল। ভগবান শ্রীকৃষ্ণ এত বস্ত্র দান করিতেছে, দুঃশাসন বস্ত্র টানিতে টানিতে যেন বস্ত্রের পাহাড় সমান হয়ে গেল। দ্রৌপদীর বস্ত্র শেষ হচ্ছে না গো। দুঃশাসন মনে মনে চিন্তা করছে, এই বস্ত্র কৃষ্ণ ছাড়া কৃপায় আর কেউ করিতে পারে না। কৃষ্ণ যাদের কৃপা করে তার কি জগতে বস্ত্রের অভাব হয় রে? তোমরা এসো এসো ভক্ত, কৃষ্ণ সঙ্গ সঙ্গ করি। তোমরা এসো এসো ভক্ত, কৃষ্ণ সঙ্গ সঙ্গ করি। আমরা অন্য ধনে ধনের কাঙ্গাল নই গো। তোমরা এসো এসো কৃষ্ণ কৃষ্ণ সঙ্গ সঙ্গ করি। আমরা অন্য ধনে তোমরা এসো এসো আমরা কৃষ্ণ ভক্ত ওরে সঙ্গ করি। জনবদন ভরে বলি, জনবদন ভরে বলি, বলি হরি হরি। তোমরা এসো এসো ভক্ত ভক্ত সঙ্গ করি।
বলো বলো কৃষ্ণ বিনে মোদের মোদের কেবা কেবাই আছে। বলো বলো কৃষ্ণ বিনে আমাদের আর কি ভাই আছে। এই যে বলো বলো কৃষ্ণ কৃষ্ণ বিনে মোদের মোদের কেবাই আছে। এই যে থাকিতে পারলে কেবল চলে আসে। যারা বদনে বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে বদনে কৃষ্ণ বলে কলকাতার মতো দিয়া ভগবান ওরে থাকিতে পারে। ও বাবা, সামান্য এক খণ্ড বস্ত্র দিবার কারণে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এত বস্ত্র দান করলেন। দুঃশাসন তাকে অপমানিত। তাহলে কি পরের বস্ত্র কেড়ে নেব না বস্ত্র দান করব? দান করবো। তাহলে দান যে করে তার হাতটা কিন্তু ওপরে, আর যে দান গৃহীতা তার হাতটা কিন্তু নিচে। তাই নিচের হাতের চাইতে ওপরের হাতটাকে ভগবান বেশি বেশি কৃপা করে। বলো জয় দয়াল হা গোবিন্দ প্রেমা। সময় হইল আসি বাদিবে সংকেতবাসী, ছাট করো বেনির রচনা এবার শ্রম জলে যাবে ভাসি, মলিন হবে মকশী। জলে যাবে ভাসি মলিন হবে মুখশী। শ্রম জলে যাবে ভাসি মলিন হবে মুখশী। কাজর পরিতে করি মানা ও রাধে গো কাজল পন্ডিতে করি মানা। রাধে গো কাজল ধ্যান করিস না রাই, কাজল যেন করিস না রাই। কাজল যেন পরিস না রাই। কাজল পড়লে এলো মেলো হবে, কাজল যেন করিস না রাই। কাজল পরিলে মলিন হবে, কাজল যেন পরিস না রাই। কাজর পরিতে করি মানা ও সুন্দরী কাজল পরিতে করি মানা। সুন্দরী এই যে নীল অট্ট পট শাড়ি বড় হইয়া ঠিয়া গড়ি। পট পট শাড়ি আদি হট্ট পট শাড়ি আটিয়া কর গড়ি। নীল হট্ট পট শাড়ি আটিয়া পর গৌরী। খুলিয়া না গায় সেও কালে ও সুন্দরী খুলিয়া না পরে সেও কালে। সুন্দরী এই যে আস্তে নীল হট্টপট্ট শাড়ি আটিয়া পরহ গড়ি, মানে সুন্দর করে পড়তে হবে। এই যে অনেক পাত্র আছে, অনেক পাত্র আছে না, আছে ধুতি পরা অভ্যেস নাই। এই যে এগুলোর হবে তাই। হ্যাঁ 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 হ্যাঁ, এই বিয়ের সময় কিন্তু এদের বিপদ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, বনজামাই ছাড়া কিন্তু এদের ধুতি পরানোর মানুষ থাকবে না, তাই না? এবার তো ধুতি কোনোদিন পরে নাই, অভ্যাস নাই। হ্যাঁ, পরে দেবে না, পরে দিয়ে এইরকম মোটা একটা রশি দিয়ে আবার বাঁধে দেবে লেডিস করে। মানে ওই
বর যখন বিয়েতে যাবে ওই টাইমে যেন ধুতি খুলে না যায়, তাই না? খালি ওদের দোষ কি? এরা তো কাপড় পরার ভয়ে মেসকি পরে। বস্তা বস্তা কি আপনি পরেন না? আপনি বলেন তো কে কে পরে? তোলেন বাবা, ও মাসিরা, আপনারা পড়েন? পড়ি একটু বলা যাবে না, তাই না? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই যে এদের কথা কিন্তু বলা হচ্ছে। অফিসারে কে যাচ্ছে? হ্যালো রাধারানী যাচ্ছে না? হরি বল, ও মাসিরা মেসকি ছাড়ো। হরি বল, হরি বল। এই মেসকি আলি কোনদিন ভগবানের পূজায় লাগবে না। হরি বল, হরি বল। লাগবে? মেসকি পরে পুজো হচ্ছে কোনদিন না। এবার শোনো সুন্দর করে কথা। আমার এক গুরু মহারাজ, পরম গুরু, উনি ধামে থাকেন। তো ধামে, ভারতে তো বাংলাদেশের মতনই, বাংলাদেশের চাইতে পূজা কিন্তু বেশি, তাই না? অনেক ধরনের পূজা, অত পূজা আমরা কিন্তু বাংলাদেশের মানুষ করতেই পারি না, কিন্তু ওনারা করে। এবার সব চাইতে বেশি ধুম হয় কালী পূজা, দুর্গা পূজা, সব চাইতে বেশি ধুম হয়। এখন গুরু মহারাজ এ কয়দিন আর কি করি, একটু পূজা দেখে বেড়াই। হ্যাঁ হ্যাঁ, আগেই, আচ্ছা আমরা আগেই তাড়াতাড়ি শেষ দেবো। হরে কৃষ্ণ। তাহলে এবার কি করছেন গুরু মহারাজ? কথা কিন্তু এই তুলে দিছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে এবার কি হয়েছে? এবার গুরু মহারাজ যাচ্ছে পূজার কয়দিন একটু পূজা গুলেন ঘুরে ঘুরে দেখবো। তারপরে এবার পূজা দেখতে মন্দিরে গিয়েছে। নামে ধামে সব দিক দিয়ে চেনা মানুষ, ইনি একজন বড় মাপের গুরুদেব। তিনি আসছে দুর্গা মন্দিরে পূজা দেখতে। সবাই খুব আনন্দিত, ওনাকে স্বাগত জানিয়ে নিয়ে যাচ্ছে। বাবা আসেন আসেন বাবা, একটু পুষ্পাঞ্জলি দিবেন না আজকে? বলতে হ্যাঁ দেব। মায়ের মন্দিরে আসলাম, যার আছে মাতৃভক্তি তার আছে ভজনের শক্তি। সাধু হয়েছি, মায়ের পূজা ঘৃণা করি। এই তুমি কিসের সাধু? তুমি মায়ের পূজা ঘৃণা করো? গীতা শাস্ত্রী আছে, দেবতা পূজার কথা নাই? আছে, তবে এই পূজার কিছু গতিবিধান আছে। এই পূজাটা সাত্বিক ভাবে করতে হবে। ও বাবা, সাত্বিক ভাবে পূজা করতে হবে। এখন পূজা যদি আমরা রাজসিক, তামসিক আর হলো সাত্বিক। এবার রাজবাড়িতে যে পূজাগুলো হয়েছিল রাজসিক, সোয়ামন সোনা, ও মাসি, ব্রাহ্মণের কি এর অভাব থাকে? সোয়ামন সোনা, সোয়ামন রূপা, সোয়ামন ঘি, সোয়ামন দুধ, সোয়ামন মধু, সোয়ামন চাল তো সোয়া টন, তাই না? তাহলে অনেক কিছু, এটা রাজসিক পূজা। এবার আর কিছু কিছু জায়গায় দেখা যায়, এই যে আপনাদের এলাকায় এরকম আছে কিনা, তবে আমাদের এলাকায় আছে। হ্যাঁ, পূজা যা হয় হোক, কিন্তু ডিজে, হ্যাঁ, একবারে বক্স লাগিয়ে দিয়ে ডিজে চলছে, এগুলা তামসা। পূজার নামে তামসা, তাই বলছে রাজসিক। আমরা ওই গাইবান্ধার মানুষ করি তামসিক। আপনাদের কথা বলে কি আমি বিপদ কিনে নেব? তাই আপনাদেরকে আমি জড়াচ্ছি না এর মধ্যে।
আমার গাইবান্ধারগুলো যদি ভালো হয়, ওই দিকের যদি একটু বাতাস আসে, তারপরে তো আপনাদেরও পরিবর্তন হবে, তাই না? আচ্ছা, চেষ্টা করব। তাহলে ওই গাইবান্ধার মানুষ করে তামসিক, রাজবাড়িতে হয় রাজসিক। এই তত্ত্ব কথাগুলো শুনে সামনে যে দুর্গা পূজা আসতেছে, আপনারা করবেন সাত্বিক। আপনাদের পূজায় কোনো ডিজে গান চলবে না। আপনাদের পূজায় সব সদস্য উপবাস দেবে। পূজা চলাকালীন মাছ মাংস আমিষ খাদ্য থেকে বিরতি থাকবে, তাই না? এটাই নিয়ম। এটা হবে সাত্বিক। ফলমূল দিয়ে যা জোগাবে তাই দিয়ে পূজা হবে, এটা হলো সাত্বিক। এবার পূজা দেখতে গিয়েছে গুরু মহারাজ। পূজে টুজে মায়ের মূর্তি দেখে দেখে তারপরে এখন চলছে, বাবা আপনি পুষ্পাঞ্জলি দিতে চাইলেন, তো বলছে যে হ্যাঁ পুষ্পাঞ্জলি দিবার জন্যই এসেছিলাম, কিন্তু